রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় গড়ে উঠেছে অবৈধ বহু কারখানা। এমনই একটি অবৈধ লোহার সামগ্রী তৈরি কারখানার সন্ধান পায় ভোরের পাতার অনুসন্ধানী দল। মাতোয়াইলের দক্ষিণ পাড়ায় আবাসিক এলাকায় অবৈধ ফ্যাক্টরি বসিয়ে লোহাকে রূপান্তরিত করা হচ্ছে মেশিনের মাধ্যমে কেমিক্যাল ব্যবহার করে তামার কালারে। যাত্রাবাড়ির মাতোয়াইল এলাকায় অবস্থিত মেসার্স আরিফ ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটি কোনো প্রকার অনুমোদন ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই তারা ব্যবসা পরিচালনা করছে। আর এই অবৈধ প্রতিষ্ঠানের কারণেই দুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দারা। হিসাবে বৈধ না, যেহেতু মানুষ বসবাস করে এখানে, এটা হিসাবে নাই। এটা আসলে বসত বাড়ির ভিতরে না থাকলে বেটা হয়। এটা ঝুঁকিপূর্ণ, এটা সবার জন্য এখানে এটা ঝুঁকিপূর্ণ একটা। এটা আলাদাভাবে হলে সবচেয়ে ভালো হতো, আর এলাকার মানুষের জন্য একটু ভালো হতো। বিভিন্ন পণ্য তৈরিতে কেমিক্যালের ব্যবহারের কারণে পরিবেশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাদা কালারের যে তার আপনারা দেখতে পাচ্ছেন, এই তারকে পেছনে রাখা যে ড্রাম আছে, ড্রামের মধ্যে কেমিক্যাল দেওয়া আছে। এটা মেশিনের সাহায্যে কালার পরিবর্তন করে এভাবে তামার কালারে রূপান্তরিত করা হয়। এইসব অবৈধ কারখানার মালিকদের শেল্টার দিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। কারখানায় গেলে কারখানার মালিক ভোরের পাতার অনুসন্ধানী দলকে মুঠোফোনে ধরিয়ে দেন। ফোনের অপর পাশে থাকা ব্যক্তি নিজেকে পুলিশের ডিবি কর্মকর্তা ও বাড়িওয়ালা হিসেবে পরিচয় দেন। এটা 20 বছর ধরে এই জায়গা চলে। পরিবেশ অধিদপ্তরের তো বহুতবার লোক নিয়ে গেছি, র্যাবের তে লোক নিয়ে গেছি, ডিএমপি কমিশনারও আমার হাত দিয়ে আমি ছুটাই ফেলতেছে। তবে এ ব্যাপারে কারখানার মালিকের সাথে কথা হলে তিনি নিজের দোষ স্বীকার করে কারখানা অন্যত্র সরিয়ে নেবেন বলে অনুসন্ধানী দলের সদস্যদের নিশ্চিত করেন। 10-15 বছর আগে থেকে হচ্ছে, তখন তো এলাকা নীরব ছিল, করতে করতে এখন এই পর্যন্ত আসছে। যদি আমি অবগত হইলাম সব বিষয়, তাহলে আমি দ্রুত এই কারখানা ট্রান্সফার করে আমি যেখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা সেখানে আমি কারখানা করব। সংশ্লিষ্টরা পরিবেশের জন্য ক্ষতিকর এসব প্রতিষ্ঠান ও শেল্টার দাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সবার। সাকাওয়াত হোসেন, ভোরের পাতা।